সারা দেশে তীব্র তাপদাহ, গরম আর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, সহসায় নেই বৃষ্টির সম্ভাবনা। থাইল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা, দুদেশের সম্পর্ক জোরদারের প্রত্যয়। 9 মে থেকে হজ ফ্লাইট শুরু, আগামী বছর 70% হজ যাত্রী সরকারি ব্যবস্থাপনায় নেওয়া হবে, জানালেন ধর্মমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা নগরবাসীর। কয়েকদিনের গরমে বিপর্যস্ত প্রায় সব বয়সের মানুষ। হিট অ্যালার্ট জারি থাকলেও প্রয়োজনের তাগিদে গরম উপেক্ষা করে বাহিরে বের হতে হচ্ছে অনেককে। তবে চলমান তাপপ্রবাহের কারণে সবচেয়ে বেশি কষ্টে আছে খেটে খাওয়া মানুষ। গরমের তীব্রতা উপেক্ষা করেও জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে তাদেরকে। আবহাওয়া অফিস জানিয়েছে, গরমের এই তীব্রতা আরও কয়েকদিন থাকতে পারে। বড় ধরনের বৃষ্টি না হলে এই প্রচণ্ড তাপপ্রবাহ কমার সম্ভাবনা আপাতত নেই। বিদ্যমান যে তাপপ্রবাহ আছে এটা সামনের দিকে অব্যাহত থাকবে। দেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল, বিশেষ করে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা, বাগেরহাট এই অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং রংপুর, রাজশাহীর অবশিষ্টাংশ, খুলনার অবশিষ্টাংশ, বরিশাল, ঢাকা, ময়মনসিংহের অধিকাংশ জায়গায় এবং সিলেট এবং চিটাগাংয়ের দু এক জায়গায় যে তাপপ্রবাহ মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আছে এটা অব্যাহত থাকবে। আর আমাদের যে হিট অ্যালার্ট যেটা ছিল এটা আগামীকাল এটার আপডেট আসবে, তবে এটা অব্যাহত থাকার সম্ভাবনাটাই বেশি। সারা দেশে তীব্র তাপদাহের মধ্যে গরম আর লোডশেডিংয়ে হাঁসফাঁস অবস্থা মানুষের। রাজধানীর বাইরে লোডশেডিং বেশি হওয়ায় গ্রামের মানুষের দুর্ভোগ বেড়েছে। পাওয়ার সেলের মহাপরিচালক জানালেন, পিডিবির আর্থিক সংকট আর বৈদেশিক মুদ্রার ঘাটতি জ্বালানি আমদানিতে বড় সমস্যা। এই অবস্থায় বিদ্যুতে সাশ্রয়ী হতে রাত 8টার পর শপিং মল, দোকানপাট বন্ধের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। বিস্তারিত দীপন দেওয়ানের রিপোর্টে। দেশের ইতিহাসে সোমবার রাত 9টায় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে 16,233 মেগাওয়াট। তখনও বিদ্যুতের লোডশেড করতে হয়েছে 467 মেগাওয়াট। রাজধানীতে বিদ্যুৎ সরবরাহে তেমন সমস্যা না থাকলেও লোডশেডিংয়ে ভুগছে গ্রামের মানুষ। পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবির তথ্য বলছে, শনিবার সর্বোচ্চ লোডশেড ছিল 690 মেগাওয়াট। রবিবার এটি বেড়ে হয় 824 মেগাওয়াট। সোমবার 1300 মেগাওয়াট লোডশেড করতে হয়েছে প্রান্তিক পর্যায়ে। কাজ শুরু করব তখন কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ার পরে 1.5 ঘন্টা 2 ঘন্টা কারেন্ট থাকে না। আমরা সবকিছু রেডি করছি, আমার কারেন্ট নাই। বসে থেকে দেখে যখন দেখেছি আমার মিস্ত্রি চলে যাচ্ছে, তখন আসছে কারেন্ট, তখন আমি কারেন্টে কি করবো? 1 ঘন্টা কারেন্ট থাকলে আবার দেখা যাচ্ছে 1.5 ঘন্টা 2 ঘন্টা কারেন্ট নাই। আমাদের অটো চার্জারের সমস্যা হয়, ভোল্টেজ থাকে না, চার্জ হয় না। আর লোডশেডিং তো গরমে কারেন্ট গেলে মনে করেন 1 ঘন্টা। রাতে বিদ্যুৎ গেলে মনে করেন গরমে টিকা যায় না, পাখা দিয়ে কোনো রকম আমরা জীবনটা রক্ষা করি। গরমের তীব্রতার সাথে সাথে বিদ্যুতের চাহিদা আরো বাড়তে পারে। তখন এই বাড়তি চাহিদার যোগান কি বিদ্যুৎ বিভাগের পক্ষে সম্ভব? পাওয়ার সেলের মহাপরিচালক বলেন, লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে। প্রাথমিক জ্বালানির যে সংগ্রহ করা, ক্রয় করা, সেটাই বড় সংকট এবং সেটার কারণ হলো বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বর্তমানে যে একটা আর্থিক সংকট যাচ্ছে, সেটার সাথে অবশ্যই যে জ্বালানি কিনতে হলে বৈদেশিক মুদ্রারও যোগান দিতে হয়। এই দুটো মিলেই আসলে মূল সমস্যাটা। রাত্রিবেলা যে ব্যবসায়িক কার্যক্রম সেগুলোর ক্ষেত্রে 8টার পরে বন্ধ রাখা, যারা অমান্য করবে অবশ্যই তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যুৎ সরবরাহ ঘাটতি পল্লী বিদ্যুতের উপর না চাপিয়ে সকল বিতরণ কোম্পানিকে ভাগ করে দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। লোডশেডিংটাও সহনীয় পর্যায়ে থাকবে। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে যোগ দিতে 6 দিনের রাষ্ট্রীয় সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডনমং আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। থাইল্যান্ডের স্থানীয় সময় দুপুর 1:30 ব্যাংককের ডনমুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা জানান থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
19 রাউন্ড গান স্যালুটের পাশাপাশি প্রধানমন্ত্রীকে দেওয়া হয় গার্ড অফ অনার। এরপর প্রধানমন্ত্রীকে নেওয়া হয় ব্যাংককের অভিজাত লুম্ফিনী এলাকার একটি হোটেলে। 6 দিনের সফরে এখানেই থাকছেন তিনি। ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন এসকাপের 80তম অধিবেশনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সাফল্য প্রাধান্য পাবে জানান অর্থমন্ত্রী। দুই দেশের মধ্যে সরকারি কর্মকর্তাদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি ছাড়াও জ্বালানি সহযোগিতা, পর্যটন খাত ও শুল্ক সম্পর্কিত পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরে থাইল্যান্ডের রাজা ও রানীর সাথে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। বঞ্চিত যারা পিছিয়ে পড়া এলাকা তারা কিভাবে এর মধ্যে যোগ করা যায় তাদেরকে, অর্থাৎ এই সুবিধাগুলো যেন তারাও পায়। এইটা আবার এই বাংলাদেশ যে নিজের দেশের জন্য এগুলো এই সুবিধা যাতে পায় সেই ব্যবস্থা তো করলো, কিন্তু এখন বাংলাদেশ চাচ্ছে যে এটা সবার মধ্যে ছড়িয়ে দিবে। বাংলাদেশ তো পথটা দেখালো, কিন্তু এখন সবাইকে দেখাতে চায়, পৃথিবীতে সবাইকে দেখাতে চায়, কেউ যেন বাদ না থাকে। তো বাংলাদেশ তো একটা বিরাট দায়িত্ব নিয়েছে। উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে সময়মতো সাংগঠনিক ব্যবস্থা হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় সভাপতি ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের নির্বাচন পর্যন্ত অপেক্ষার সুযোগ আছে। দাবি করেন, এ নিয়ে দলে কোনো হতাশা বা বিশৃঙ্খলা নেই। ভেঙে পড়তে পড়তে আওয়ামী লীগ কোমর সোজা করে দাঁড়িয়েছে। দেশের রাজনীতিতে শক্ত অবস্থানে আছে বলেও মন্তব্য করেন তিনি। স্মরণ করিয়ে দেন, শুধু শৃঙ্খলার কারণে জাতীয় নির্বাচনে অনেকে এমপি মন্ত্রী হতে পারেননি। বিএনপির একতরফা কর্মসূচিতে সন্ত্রাসের শঙ্কা থাকে, তাই মানসিক চাপে রাখতে আওয়ামী লীগ মাঠে থাকে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, চলতি বছরের হজযাত্রা শুরু হচ্ছে আগামী 9 মে থেকে। সকালে হজ ক্যাম্পে হজযাত্রীদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করে এই তথ্য জানান ধর্মমন্ত্রী। তিনি বলেন, যেসব হজ এজেন্সি সময়মতো হজযাত্রীদের ভিসা না করে ভোগান্তিতে ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হজযাত্রীদের ভোগান্তি কমাতে আগামী বছর থেকে 70% হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ফরিদুল হক খান। ভিসা দেওয়ার আর মাত্র 4 দিন বাকি থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় 79,000 হজযাত্রীর বেশিরভাগেরই ভিসা করেনি হজ এজেন্সিগুলো। গতকাল পর্যন্ত ভিসা হয়েছে মাত্র 400 জনের। সরকারি ব্যবস্থাপনায় 4000 জনের বিপরীতে 1100 বেশি বছরের ভিসা হয়ে গেছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।